আচ্ছা, কি খাবার দাবার আনলে? আমি তো দেখলাম না। একটা গল্প হয়েছে, সেটা হচ্ছে আমরা তো 10 ড্রাউনিং স্ট্রিট যেটা সেক্টর 5-এ খেয়েছিলাম। এত অপূর্ব খেয়েছিলাম কন্টিনেন্টাল খাবারটা। চিকেন স্ট্রগনফ খেয়েছিলাম, অসাধারণ টেস্ট। আর একটা চিংড়ির আইটেম ছিল স্টার্টারে। তো চিংড়িটা বাদ দাও, তো ওই জায়গাটায় যেহেতু ঝিনুক আমাদের সঙ্গে যায়নি, ঝিনুকের একটা আবদার ছিল, তো সেই কন্টিনেন্টাল খাবার চুঁচুড়া থেকে চন্দননগর এসেছি। এখন এই খাবারগুলো কি হয়, ঠান্ডা হয়ে গেলে খেতে খারাপ লাগে। চন্দননগর থেকে নেব। ফার্স্টে গেলাম উডস ক্যাফে বলে একটা রেস্টুরেন্টে, গুগলে সার্চ করছি, সৌভিক গাড়ি চালাচ্ছে আর আমি সার্চ করছি যে কোথায় পাবো কন্টিনেন্টাল ফুড ভালো। তা দেখালো উডস ক্যাফে, সেখানে গেলাম, সেখানে কন্টিনেন্টাল বন্ধ করে দিয়েছে, নেই। তারপরেই আমাদেরই এক পরিচিত সুগার কিউব, সেখানে আমি ভিডিও করেছি। আমি যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু কন্টিনেন্টাল ফুড ছিল, সৌভিক মনে করালো তাহলে ওটাতে চলো, ওটাতে তো কন্টিনেন্টাল আছে, ওখান থেকে নিয়ে নেবো। সেখানে গেলাম, তারাও কন্টিনেন্টাল ফুড বন্ধ করে দিয়েছে। মানে কি অবস্থা, রাস্তায় গাড়ি নিয়ে ঘুরছি, কন্টিনেন্টাল ফুড আর পাচ্ছি না। তারপর একটা জায়গায় গেলাম, ক্যাফে ডেস্টিনেশন। তো সেখানে গিয়ে একটা প্যাকেট করলাম, যেটার দাম নিল 399 প্লাস জিএসটি নিয়ে আমার 419 বিল হলো। একটা মানে আমরা যেটা খেয়েছিলাম 419। 419 চিকেন স্ট্রগনফের, মানে ওই পুরো প্রিপারেশনটা সেম কোথাও পাইনি। তারপর আবার একটা পোর্শন, ন্যাচারালি তিনজনের টেস্ট করতে গিয়ে ওরা রাতে ডিনার করা সম্ভব না। তারপর চন্দননগরে আমাদের এখানে বাড়ির কাছে সম্রাটে ফোন করলাম। সম্রাট বললো হ্যাঁ আমরা কন্টিনেন্টাল ফুড করি। তা ওখান থেকে তখন অর্ডার করলাম, একই রকম একটা প্রিপারেশন, মানে অনেকটা চিকেন স্ট্রগনফের মতোই জিনিসটা দেখতে। তো এইবার এখন বার করছি, মানে ওইটা কি নামটা কি দিয়েছে? এখানে নাম দিয়েছে একটা চিকেন, মানে ক্রিমি সস উইথ মাশরুম, এরকম একটা নাম দিয়েছে, যেটার মধ্যে অল্প একটু রাইসের পোর্শন থাকবে, ব্রেড থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে। এবার আমি প্লেটিংটা করছি, একটু দাঁড়াও, প্লেটটা আনি, দেখা যাক কি বেরোয়। দুটো জায়গা থেকে খাবার এসছে কন্টিনেন্টাল। এই প্যাকেটটা সম্রাটের। তো সম্রাট এখানে দিয়েছে একটু ভেজিস, মানে সতে ভেজিটেবলস যেটা বলে, এখানে অনেক কিছুই আছে, ক্যাপসিকাম, বিনস, বাটারে সতে করা। তো এখানে রয়েছে দুটো গার্লিক ব্রেড, এখানে একটা পোর্শন রাইস রয়েছে, হার্বড রাইস। এটা মানে একজনকার জন্য কন্টিনেন্টাল ফুড একজনকার জন্য। যদিও আমরা তো একটু আধটু খাওয়া দাওয়া করেছি, হালকা ওই পপকর্ন টপকর্ন, তো আশা করি হয়ে যাবে। তো চিকেনের পোর্শনটা কিন্তু এখানে অনেকটা আছে। এটা কিন্তু হ্যাঁ, এটা একটা পুরো ব্রেস্ট পিস আছে। বাহ, ব্রেস্ট পিস আছে। ও আরেকটা পোর্শন, দুটো ব্রেস্ট পিস আছে, এনাফ। তো দেখো এখানে কিন্তু থাইমও পড়েছে কন্টিনেন্টাল ফুডে। আমি ফার্স্ট টাইম থাইম পেলাম। এবার যেটা ব্যাপার, যে এই যে গ্রেভিটা, এই যে ক্রিম গ্রেভিটা, এটা আমি একটু টেস্ট করবো। মানে আমি আর মানে সবুর করতে পারছি না। এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু ঝিনুক চাইছিল। তো এটা কিন্তু সম্রাটের প্যাকেট। এবার আমি তোমাদের দেখাবো আমরা ক্যাফে ডেস্টিনেশন থেকে যেটা এনেছি, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়টা, কিন্তু দেখতে অনেকটা একরকমই। তো আজকে কিন্তু ডিনার পুরো কন্টিনেন্টাল ডিনার। আচ্ছা এটা বলি, এটা ক্যাফে ডেস্টিনেশনে এটা যেটা নিয়েছিল 419, আর সম্রাট রেস্টুরেন্টে সেটারই দাম হচ্ছে 310 টাকা। সেইটা না, সেম প্রিপারেশন না, কাইন্ড অফ। মানে তোমরা এই প্ল্যাটারটা দেখতে পাচ্ছ, এটাকে অ্যাভয়েড করো। এই যে থালিটা আমি এখানে রেডি করলাম কন্টিনেন্টাল, এটা হচ্ছে 310। এখানে কিন্তু আরও রয়েছে পোর্শন, গ্রেভির পোর্শন, মানে অনেকটা দিয়ে। গ্রেভিটা এখন অনেকটা বলবো না, ঠিক দিয়েছে। আর ক্যাফে ডেস্টিনেশন যে মানে প্রাইসটা নিচ্ছে, তার এগেনস্টে এটার নামটা ওরা একটা চিকেন রোলাড নাম দিয়ে ওরা দিল। বললো এক্স্যাক্ট ওই জিনিসটা তো আমাদের হবে না ম্যাডাম, আমরা যেটা আপনাকে দেবো সেটা চিকেন রোলাড, মানে কাইন্ড অফ ওই রকমই হবে খেতে বিষয়টা। তো এটাতেও কিন্তু দেখো হার্ড রাইস রয়েছে। বাহ, প্যাকিংই মারাত্মক, প্যাকিংয়েরই পয়সা। আচ্ছা এই দেখো হার্ড রাইসের সাথে সতে ভেজিটেবলস, একই রকম প্রায় কাইন্ড। এখানে ব্রোকলি আছে, ওখানে ব্রোকলি আছে। আচ্ছা এখানে কিন্তু
রাইসের পরিমাণ কিন্তু ওরা ওটাই বলছিল যে সব জায়গাতেই কিন্তু যে রাইসটা একজনের পরিমাণ, ঠিক কিন্তু আছে? আমার মনে হচ্ছে সম্রাট বোধহয় রাইসটা বেশি দিয়েছে মেবি। না, এটা একই পরিমাণ, একই আছে রাইসের, কাছাকাছি। কাছাকাছি। তো এটার সাথে কিন্তু কোনো গ্রেভি অ্যাজ ইফ নেই, এরা একটা গ্রেভি টাইপের সস একটা দিয়েছে, বাটার গার্লিক সস টাইপের একটা দিয়েছে। এই চামচটা এর মধ্যে দেবো না, এটা দেখাচ্ছে থিকনেসটা এরকম, বাটার গার্লিক সস। আচ্ছা, এটা না অনেকটা চিকেনের ওই একটা আইটেম আলাকে, ওই কাইন্ড অফ দেখতে একটা এত বড় চিকেনের। বাহ, এই হচ্ছে, এটা হচ্ছে ক্যাফে ডেস্টিনেশন। ক্যাফে ডেস্টিনেশন। দুটো পাশাপাশি, হ্যাঁ। সামনে এসো। এটা হলো সম্রাটের ডিশ, এটা সম্রাট, এটা ক্যাফে ডেস্টিনেশন। তো এবার তোমাদের বলি, এটা যে পোর্শনটা দেখছো এটা গেল সম্রাটের, এটা হচ্ছে টোটাল 326, ঠিক আছে, টোটাল প্রাইস। আর এটা হচ্ছে 419, ঠিক আছে। এইবারে তোমাদেরকে এই গ্রেভিটা একটুখানি, ওরা সস বলছিল মেবি গ্রেভি, এটা একটু টেস্ট করে দেখি। টোটালি ডিফারেন্ট একটা টেস্ট। এটা বাটারি, অবশ্যই একটু। এদিকে পোস্ত ফোস্ত দিয়েছে নাকি? না না, পোস্ত না, এগুলো হচ্ছে রসুন কুচি। রসুন কুচি, আচ্ছা। আচ্ছা, এটা একটু ব্যাপারটা ভেঙে একটু দেখবো। বেশ সলিড, ভীষণ সুন্দর ভেতরটা। এটা একটা পুরো চিকেনের ব্রেস্ট পিসকে ওরা ভেতরে কিন্তু একটা পুর দেওয়া আছে, পুরের মধ্যে কিন্তু কর্ন, চিজ সব কিছু রয়েছে। এটা কিন্তু হেভি দেখতে, বেশ হেভি একটা জিনিস। না চন্দননগরে কন্টিনেন্টাল ফুড পাওয়া যায়। আমার ধারণাকে আমি সরি বলছি, দু জায়গা ঘুরে আমার ধারণা হয়েছিল যে চন্দননগর কন্টিনেন্টাল ফুডে ফেল করবে, কিন্তু করেনি, দুটোই পাস করে স্যাটিসফ্যাক্টরি। গেছে। এটার চিকেনটা অসাম। যদি কেউ চন্দননগরের কেউ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই এই আইটেমটা চিকেন রোলাড ট্রাই করো। আর কিন্তু চিকেন রোলার কিন্তু যেটা ওখানে লেখা আছে সেইটা কিন্তু নয় মেনু কার্ডে। না না, মেনু কার্ডে ওরা শুধু যদি চিকেন রোলার নাও তোমরা, শুধু ওই চিকেন পোর্শনটা 326 টাকা পড়বে শুধু এইটা। হ্যাঁ, আর আমরা কম্বাইন করেছি উইথ হার্ব রাইস অ্যান্ড সব সতে ভেজিটেবলের সাথে। আর এই সসটা ওরা ওপর থেকে তোমাদের জাস্ট এরকমভাবে স্প্রেড করে দেবে। আমি এখন দিচ্ছি না কারণ ঝিনুক খাবে। তো ঠিক আছে, চলো আজকে ডিনার দেখিয়ে দিলাম তোমাদেরকে। কন্টিনেন্টাল ফুড ইদানিং সৌভিকের আর আমার খুব প্রিয় হয়েছে। না বেশ স্বাস্থ্যকর একটা রেসিপি যাবে যেটা রাইস মোমো, যেটা রাইস পেপার শিট দিয়ে। আর এগুলো খুব শিগগির বাড়িতে ট্রাই করব, জানি না কতটা সফল হবো, তবে রেসিপিটা যদি করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকের মতো গুড নাইট।